আপনি লাশের পাশে শুয়ে আছেন অথবা লাশ আপনাকে ডাকতেছে, এরকম স্বপ্ন দেখা কিসের আলামত? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? স্বপ্ন বিশারদগণের মধ্যে অন্যতম একজন স্বপ্ন বিশারদগণ মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ, তিনি অন্যতম একজন স্বপ্ন বিশারদকার ছিলেন। তার একটা বর্ণনা অনুযায়ী বোঝা যায় এটার কয়েকটা আলামত হতে পারে। মনে রাখবেন, এই স্বপ্নগুলা এগুলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় নির্দেশনা হিসেবে দেয়, বিভিন্ন দিক নির্দেশনা হিসেবে স্বপ্ন আসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন নবুয়তের 46 ভাগের এক ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাম ইয়াবকা মিনান নুবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, তোমাদের জন্য নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাতটা কি? আল্লাহর হাবিব বলছেন, আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমার উম্মতদেরকে নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে ভালো স্বপ্ন দেখায় নির্দেশনা দিবে। সুবহানাল্লাহ, স্বপ্নের মাধ্যমে আল্লাহ নির্দেশনা দিবে। তো স্বপ্ন আমাদের অনেক সময় নির্দেশনা হিসেবে আসে। তো মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ সহ কয়েকজন স্বপ্ন বিশারদগণ ব্যাখ্যা করেছেন, স্বপ্নে আপনি লাশের পাশে শুয়ে আছেন, এটার ব্যাখ্যা এই না যে আপনি মরে যাবেন, ব্যাপারটা এমন না। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার কোনো বিপদ ছিল হয়তো, বা ক্রাইসিস আসা ধরছিল, এই বিপদটা কেটে যাবে, এটার আলামত এটা বহন করে। এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর হচ্ছে আপনাকে কোনো মৃত লাশ ডাকতেছে অথবা আপনি লাশের পাশে শুয়ে আছেন, এটার আরেকটা ব্যাখ্যা অনেকে এভাবে করে যে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে একদিন আপনাকে লাশ হতে হবে। আপনি যেমন সামনে চলিয়েন না, আপনি আপনার আমলটা ঠিক করেন। আল্লাহ চাচ্ছেন আপনি সংশোধন হয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আপনি নিজেকে পরিবর্তন করেন এবং এটার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দাতে রূপান্তরিত হয়ে যান। এটা ভালো আলামত এবং এটার মাধ্যমে আল্লাহ আপনাকে সতর্কতা দিচ্ছে। এখন যদি আপনি সতর্ক হতে না পারেন তাহলে আপনার জন্য তো খারাপ কিছুই হওয়ার সম্ভাবনা থাকে। তো আল্লাহ চাচ্ছে আপনি ভালো হন। এই জন্য এরকম স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি যেটা করবেন, 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়বেন, পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইবেন, আল্লাহ আমার জীবনে সব গুণ আপনি মাফ করে দেন, আল্লাহ আমার যে ত্রুটিগুলো রয়েছে আল্লাহ মাফ করেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি ফরজ যে বিধান, হালাল হারামের বিধান মানার সর্বোচ্চ চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই স্বপ্নের মাধ্যমেই কল্যাণকর কিছু আপনি পেয়ে যাবেন।